আচ্ছা, আমি কি করলাম, টোটাল ফাংশনটা জাস্ট কল করেছি। এখান থেকে কল করেছি কি শুধু টোটাল ফাংশনটা, এই যে দিস কার্ট টোটাল ফাংশন কল করলে টোটালটা চলে আসে। আমি যা শুরু করেছি যে কার্টে যেটা আছে সাব টোটাল সেটা টোটাল করবে, তারপর আমার ভ্যাট ক্যালকুলেট করব। ঠিক আছে, ভ্যাট আমি 15% হিসেবে ধরেছি। ভ্যাট ক্যালকুলেশনের জন্য আমি ভ্যাটটা নিয়ে নিচ্ছি, ভ্যাট ইকুয়াল 15%। এর মানে কি, 15% হচ্ছে আমার টোটালটা, আমার যে টোটালের সঙ্গে মাল্টিপ্লাই করব কাকে, টোটালের সাথে মাল্টিপ্লাই হবে 15, টোটালের সাথে মাল্টিপ্লাই হবে 15 আর ডিভাইডেড বাই বলবো 100। যা আসবে সেটাকে আমি বলছি ভ্যাট, সেটাকে আমি ভ্যাট বলছি। সো আমি যদি ইকো করি, ঠিক আছে, ইকো করি ভ্যাটটা, তাহলে ভ্যাটটা আমরা এখান থেকে পাবো 4,12,000। তার মানে 27,000 টাকা কেউ যদি বিক্রি করে তাহলে ভ্যাট আসে কত, 4,12,000। হ্যাঁ, 27 লাখ, 27 লাখ আসলে এর মধ্যে 27 লাখের মধ্যে 4,12,000 সরকারকে দিতে হয়। দেয় কেউ? অনেকে দেয়, অনেকে দেয়। আচ্ছা, যাই হোক, এখন এই দুইটার টোটাল দরকার, সেটাই হবে কি আমার গ্র্যান্ড টোটাল। সো গ্র্যান্ড টোটালটা আমরা বের করি, এই দুইজনের টোটাল থেকে আমরা গ্র্যান্ড টোটালটা বের করতে যাচ্ছি। গ্র্যান্ড টোটালটা হবে এরকম যে টোটাল প্লাস ভ্যাট। দিস কার্ড টোটাল প্লাস ডলার ভ্যাট। কত আসার কথা, 27 আর 4 31 লাখ। বিডিটি 31,62,000 চলে আসছে, তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, এই গ্র্যান্ড টোটালও সে ক্যালকুলেট করতে পেরেছে। তার মানে আমি যদি আহ, এটাকে আপডেট করাই বা রিমুভ করি, ডেফিনেটলি পুরোটার উপরে ইফেক্ট করবে, সেটা বোঝা যাচ্ছে। তো আমরা কিভাবে আপডেট করা যায় কার্ডকে সেটা দেখবো আর কি। কার্ড কিভাবে আপডেট করা যায় সেই ফিচারটা এখন আমরা দেখব। হুম হুম হুম, ডেফিনেটলি পারবে।
সো কার্ট আপডেট এন্ড রিমুভ, আপডেট করার জন্য এই যে একটা জায়গায় কোয়ান্টিটি আমি বলেছিলাম, নেমটা কি ইনপুট টাইপ কোয়ান্টিটি, এই অংশটুকুকে যেহেতু আপডেট করতে হবে, এটাকে আমরা একটা ফর্মের মধ্যে নিয়ে নিচ্ছি। এবং আপডেট করার জন্য ইনপুট টাইপ সাবমিট নেম বাটন ভ্যালু আপডেট। পুরোটা লেখা আসে নাই জায়গা কমের কারণে, হ্যাঁ। তো এখানে আপনি আইকন বা কোনো কিছু দিয়ে দিতে পারেন, আপডেট আইকন বা ইমেজ। যেমন ফর্মের অ্যাকশনটা কি হবে, এন্ড মেথড হিসেবে থাকবে পোস্ট। অ্যাকশন আমার ইকো বেস ইউআরএল, কন্ট্রোলার হচ্ছে কার্ট কন্ট্রোলার আপডেট কার্ট। এখন কাকে আপডেট করব, আপডেট কার্টে কাকে আপডেট করতে হবে, ওই রোকে, রো ধরে, আইডি ধরে না, রো ধরে। ওই যে রো আইডি নামে একটা ফিল্ড দেখিয়েছিলাম না, হিজিবিজি ক্যারেক্টার আসছে, তো রো আইডি ধরে আমাদের আপডেট করতে হবে। সো রো আইডিটা আমি কোথায় পাবো, এই অ্যারের মধ্যে আছে, এই অ্যারের মধ্যে কন্টেন্টস অ্যারের মধ্যে, ভি কন্টেন্টস অ্যারের মধ্যে এখানে আছে কি আমার রো, এটা হচ্ছে ইউনিক। সো আপডেট কার্ট ক্লাস আমি তৈরি করছি এবং রো আইডিটা ডাইনামিক হিসেবে পাচ্ছি। সো কার্টে গিয়ে পাবলিক ফাংশন আপডেট কার্ট, আমরা কি নিয়ে আসি, ডলার রো আইডি। আপডেট করার জন্য একটা ফাংশন আছে, আপডেট করার জন্য একটা এক্সাম্পলে আছে, ফাংশন বললে ভুল হবে, আপডেট করার জন্য একটা এক্সাম্পল আছে যে এই যে অ্যারেতে রো আইডিটা নিতে হবে, কোয়ান্টিটি নিতে হবে, আপডেট কল করতে হবে। হ্যাঁ, কোয়ান্টিটিটা তো আমরা পোস্ট থেকে নিব, কোয়ান্টিটিটা আসবে কোথা থেকে, পোস্ট থেকে। দিস ইনপুট পোস্ট qty কমা, তাহলে দুইটা ভ্যালু, রো আইডিটা আমরা এখান থেকে পাচ্ছি আর qty কোয়ান্টিটিটা পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তারপরে আপডেট ফাংশনে ডাটা অ্যারেটা দেওয়া হচ্ছে, সে আপডেট করে ফেলছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লগ ইন করা ছাড়াই করছে, কার্টে প্রোডাক্ট সে নিয়ে নিতে পারছে তার ইচ্ছে মতো।
আচ্ছা, এবার চেক করি। এবং আপডেট করার পর কোথায় চলে যাবে? আবার রিডিরেক্ট করবে শো কার্টে, কার্টের শো কার্টে, কার্টের শো। ঠিক আছে, এই যে প্রজেক্ট দেখবো বলেছে, আজকে আর কেউ আসে হলো। আজকে রোববার, বাস স্টুডেন্ট নাই। সারাদিন আমার সেনা ইয়ে ছিল তো, মানে এটা আগামী সপ্তাহে থেকে শুরু হবে। এটা মানে আগে থেকে জানা কবে থেকে মানে স্যার সবচেয়ে বড় সমস্যা কি শুরু করাটা শুরু তো করতে শুরু করতে পারতেছি না, এই সমস্যা শুরু করতে এটা কিন্তু টেনশন আমি তো বুঝে না সুগম সমস্ত বড় দেখো একটু নিয়ে আগে দিই দেখেন, হুম হ্যাঁ হুম পার্সেন্টেজ তো পারি না রাইট। এখন আমি ফাংশন গুলো শুধু কলই করছি, এছাড়া আর কিছু না। এবার একটু আপডেট করার চেষ্টা করি। আমি এটাকে যদি একটার জায়গায় দুইটা করি, আপডেট, দেখেন 50 লাখ হয়ে গেছে, তাই না? এটা 50 লাখ হয়ে যাচ্ছে, 2.5 লাখ আছে, ক্যালকুলেশন ঠিক আছে, ভ্যাটও ঠিক আছে, গ্র্যান্ড টোটালও ঠিক আছে। যেটা বোঝা যাচ্ছে, গ্র্যান্ড টোটালও ঠিক আছে। তো আমার আপডেট হবে, আমি আপডেট করলাম, আমার কোয়ান্টিটি আপডেট হচ্ছে এবং আমি ইচ্ছে মতো এটা ক্যালকুলেট করতে পারছি, তার উপর বেস করে টোটাল এবং ভ্যাটও ক্যালকুলেট হচ্ছে। ঠিক আছে বিষয়টা? এবার আমি যদি কার্ট থেকে রিমুভ করে দিতে চাই, কার্ট থেকে রিমুভ করে দিতে চাইলে ওই রিমুভ ফাংশনটা লিখবো আর কি এখন। হ্যাঁ, আপডেট যেভাবে হয়েছে রিমুভটা ওভাবেই হবে। তো রিমুভটার জন্য আমার রো আইডিটা লাগবে না? রিমুভ করার জন্যই আমার রো আইডি লাগবে। তো এখানে যাচ্ছি কার্ট ভিউয়ে, সিমিলার ভাবে ফাংশন লিখবো, রিমুভ হাইপারলিংক রেফারেন্সে ডিলেট, তাই না? ডিলেট করতে চাচ্ছি, ডিলেট করার জন্য কি আমার রো আইডিটা লাগবে, রাইট? হ্যাঁ, আমার রো আইডিটা তো আমি পেয়েছি। এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করব, যে দেখেন খেয়াল করে যে আমাদের এখানে এই কার্ড ক্লাসে রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য কোনো ফাংশন নেই।
তাহলে আমি ওদেরকে ডিলিট করব কিভাবে, তাই না? হ্যাঁ, ডিস্ট্রয় করলে তো সব চলে যাবে। আমি তো পুরো কার্ডকে ডিস্ট্রয় করতে চাচ্ছি না, আমি ইন্ডিভিজুয়াল একটা রো এর হয়তো কোয়ান্টিটি কমাতে চাচ্ছি, একবারে রিমুভ করে দিতে চাচ্ছি, কোয়ান্টিটি কমাতে চাচ্ছি না, অ্যাকচুয়ালি রিমুভ করতে চাচ্ছি। না, একটু হিসেব করেন তো, রিমুভ বলতে আমরা নরমালি কি বুঝি? আমি কার্টের মধ্যে থেকে রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমি অ্যাকচুয়ালি কি করছি, ওই ট্রলি থেকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, তাহলে সবগুলো কোয়ান্টিটি তুলে রাখতে চাচ্ছি, নিয়েছিলাম তুলে রাখতে চাচ্ছি, সেটাও তো এক ধরনের আপডেট, তাই না? তার মানে আমি জিরো, আমার জিরো কোয়ান্টিটি ওখানে আছে, তো জিরো দিয়ে আপডেট করে দিলেই তো কি হবে, রিমুভ হয়ে যাবে। সেটা বোঝা যাচ্ছে? আমি আপডেটই করবো, বাট আপডেট করবো এখন কি দিয়ে, জিরো। সো রিমুভ করার কাজটা ডিলিট ফাংশনটা আমরা লিখছি। রো আইডিটা প্যারামিটার আকারে নিয়ে আসি, অলমোস্ট সেম হবে, ওখান থেকে কোয়ান্টিটিটা আসবে না, আমাদের কোয়ান্টিটি কি হবে, ডিলিট করার সময় বলে দিতে হবে জিরো, কার্ট আপডেট হবে এবং আবার শো কার্টে ফেরত যাবে। একটু চেক করি, আমি যদি এটাকে রিমুভ বলি, রিমুভ হয়ে গেছে না, ওখান থেকে রিমুভ হয়ে গেছে এবং সবগুলো জায়গাতে ইফেক্ট করেছে, তাই না? আমার টোটাল, আমার ভ্যাট, আমার গ্র্যান্ড টোটাল সব জায়গাতে কিন্তু ইফেক্ট হয়েছে। সো আমি আমার কার্ডটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করতে বা ম্যানেজ করতে পারছি ইউজিং লাইব্রেরি কার্ড। সবই করা আছে, আমি শুধু কি করলাম, তার ফাংশন গুলো ইউজ করলাম আর কি, এছাড়া কিছু না, এর বাইরে কিছু করেছে, জাস্ট ছোটখাটো দু একটা ক্যালকুলেশন আমি করেছি এবং তার রুলসটা কিভাবে ফলো করতে হবে সেটা দেখে দেখে আমরা ইমপ্লিমেন্ট করেছি। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে আমাদের চেক আউটের একটা বড় প্রসেস শেষের দিকে আসলো, রাইট? এরপরে চলে যাবে হচ্ছে আমাদের চেক আউট প্রসেস স্টার্ট হবে, যে কাস্টমার রেজিস্ট্রেশন, লগ ইন, শিপিং অ্যাড্রেস দেওয়া, পেমেন্ট ইনফরমেশন দেওয়া, দেন অর্ডার কনফার্ম করা, আর ব্যাক এন্ড থেকে আমাদের অর্ডার ডিসপ্লে আছে, ইনভয়েস ক্রিয়েশন আছে, হ্যাঁ ইনভয়েস, হ্যাঁ ইনভয়েস ক্রিয়েশন লিখবেন। তো আমরা একটা গতদিন ইমেজ আপলোড লাইব্রেরি দেখেছিলাম, আজকে আমরা কার্ট লাইব্রেরিটা দেখলাম, প্রেজেন্টেশন লাইব্রেরি দু একটা ক্লাসের মধ্যে চলে আসবে, বুঝা যাচ্ছে? তো এগুলো জাস্ট লাইব্রেরি ইন্টিগ্রেশন, আমরা কিন্তু আগে অনেক কোড লিখছিলাম, এখন কিন্তু আর কোড লিখতে হচ্ছে না, আমি শুধু ইউজ করছি তাদের ফিচার। সো প্রজেক্টের কি অবস্থা জানি না, আরো একটু প্রেসার দিলে আমার মনে হয় নাই হয়ে যাবে, দুই চারজন আপনি একাই তো দাদা পুরো সাবমিট করতে হবে, তো করতেই হবে, আজ হোক আর কাজ হোক, আদারওয়াইজ কোর্সে ভর্তি হওয়ার দরকার কি ছিল, তাই না? সেটাই, এখন যাদের কোনো অফিস নাই কিছু নাই তারাও যদি না আসে তাহলে তো মুশকিল। ফোন নাম্বার বের করেন সব কাজে, যারা আসে না। কথা বলতে স্যার মানে হতাশ হয়ে গেছে, আলাদা আলাদা বাসনে রাখা সবাই সব ফোনে বসে করিস, বলতে এখন কি চিন্তা করতেছে তারা, কি করবো না বুঝলে তো মুশকিল, কি শুরু করবে সেটাই যদি না বলতে তাহলে তো মুশকিল। কিছু একটা তো শুরু করে দিতে হবে, হোক আর না হোক। আমি অনেকবার অনেকগুলো টাইপ বলেছি, একটা ব্লগ সাইট করিয়েও দেওয়া হয়েছে কমপ্লিট, যারা আসছে তাদের নাম লিখে নেন মাহবুব, মিস করে গেলে স্যার সমস্যা না স্যার, যারা আসছে তাদের নাম লিখে নেন, সাদা কাগজে নাম লিখে নেন এখনই। আর কারা প্রজেক্ট দেখাচ্ছে স্টার্টিং সেটা একটু টিক দিয়ে নেন, আমি দেখবো।
কার্ট ভিউ এর আপডেট এই বাটনটা থাকবে না, চেক আউট আর কন্টিনিউ শপিং। কন্টিনিউ শপিং বললে আমরা চলে যাব আর কি ইয়েতে, বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম হচ্ছে, এটা তো হোমে চলে যাবে তাই না, বেস ইউআরএল ধরে হোমে চলে যাবে। তো আমি যদি কন্টিনিউ শপিং বলি, কন্টিনিউ শপিং বললে বেস ইউআরএল ধরে হোমে চলে যাবে। এটা রয়ে যাবে। হ্যাঁ, আমাদের এর আগে একটা কাজ করতে হবে যে কার্ড ভিউটা দেখার জন্য আমি যখনই শো কার্ড ফাংশন কল করব তখন কার্ডটা দেখা যাবে, বা শপিং কার্ড এখানে ক্লিক করলে আমার শপিং কার্ডটা ডিসপ্লে করবে। সো আমি শপিং কার্ড, আমার যে মেনু লিংক আছে, এটা তো মাস্টার পেজ তাই না, মাস্টার পেজের মেনু লিংক, মাস্টার পেজ কোথায়, ভিউ এর মধ্যে মাস্টার, ভি এর মধ্যে মাস্টার, মাস্টারের কোনটাকে আমরা নিচ্ছি, এই যে শপিং কার্ট, এটা হবে কি কার্ট, আমি এখানে বলছি শো কার্ট। সো আমি যদি এবার যাই, মনে করেন এটা কার্টে আছি, আমি হোমে ক্লিক করলাম, আমি শো কার্টে ক্লিক করলাম, আমার কার্টে চলে আসে। কারণ যতক্ষণ না পর্যন্ত লোড হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কার্ট ভিউটা মানে কার্ট ডেস্ট্রয় হচ্ছে, আমার কার্টে কিন্তু প্রোডাক্ট থাকছেই। এখন কতগুলো কোয়ান্টিটি কার্টে আছে এটা জানানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম, একটা ক্লাস ফাংশন আছে দিস কার্ট টোটাল আইটেম। এই ফাংশনটা যদি আমরা এখানে দেখিয়ে দেই ব্র্যাকেটের মধ্যে, এই ফাংশনটা যদি আমরা দেখিয়ে দেই, একটু খেয়াল করবেন, ব্র্যাকেটের মধ্যে ফাংশনটা আমি দেখিয়ে দিচ্ছি, পিএসপি ট্যাগ ইউজ করে ইকো এই যে পিএসপি ট্যাগ ওপেন ইউজ করে আমি ইকো দিয়েছি দিস কার্ট টোটাল আইটেম। তো এবার যদি এখান থেকে দেখি কয়টা দেখাচ্ছে, 5টা, কারণ আমার কোয়ান্টিটি কয়টা আছে, 5। ঠিক আছে, তো আমি হোমে যাচ্ছি, আমি যখন আমার কার্টে ক্লিক করছি আমি আমার কার্টে চলে আসি, যে কোনো সময় আমি আমার কার্টে আসতে পারছি। কন্টিনিউ শপিং করলে তো আমি হোমে চলে যাচ্ছি, রাইট। কন্টিনিউ শপিং টাতে বাই ডিফল্ট হোমে আছে। আমি যদি কোনো একটা প্রোডাক্টকে অ্যাড করি, লাইক 35 টাকা দামের একটা প্রোডাক্ট, আমি প্রোডাক্টটাকে অ্যাড করলাম, আমি অ্যাড টু কার্ট, তো টুইটার দেওয়া আছে, অ্যাড টু কার্ট করেছি, ওই প্রোডাক্টটা চলে আসছে, হক বেকারির ওই প্রোডাক্টটা কার্টে চলে আসছে। আমি আপডেট করছি 10টা, কোয়ান্টিটি কয়টা হলো, আইটেমস 15টা এখন হয়েছে, আইটেমস হয়েছে 15টা। সো আমি চেক আউটে মানে কন্টিনিউ শপিং করলে আমি আবার আগের জায়গায় আমি কার্টে প্রোডাক্ট অ্যাড করার জন্য অবস্থায় ফেরত যাব,
আপডেট করতে পারছি, রিমুভ করতে পারছি, ক্যালকুলেশন হয়েছে, আমি চেক আউটে যেতে পারবো। ঠিক আছে, যে কোনো সময়ে আমি চেক আউটে যেতে পারবো। আচ্ছা, তো চেক আউটের জন্য আমরা কি লিখবো? আমাদের সম্ভবত একটা চেক আউট পেজ তৈরি করা আছে। কই, চেক আউট কন্টেন্ট নামে একটা পেজ তৈরি করা আছে। চেক আউটে ক্লিক করলে আমাদের চেক আউটের ফর্ম চলে আসবে। হ্যাঁ, সো চেক আউট নামে আমরা একটা ক্লাস তৈরি করব। আরেকটা কন্ট্রোলার তৈরি করব। চেক আউট ক্লাসের ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে আমাদের চেক আউট ফর্মটা ডিসপ্লে করবে। সো কন্ট্রোলারের মধ্যে যাচ্ছি, কন্ট্রোলারে গিয়ে নিউ থেকে একটা পিএসপি ক্লাস নিচ্ছি, চেক আউট। ক্লাসটার নাম কি? চেক আউট। এক্সটেন্ড সিআই কন্ট্রোলার, পাবলিক ফাংশন ইন্ডেক্স। কি লোড করে দিতে হবে? আমাদের চেক আউটের পেজটাকে। একটা পেজকে লোড করার জন্য অল পাবলিশড প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে, ম্যানুফ্যাকচারার থাকবে, ম্যানুফ্যাকচারার জন্য প্রোডাক্ট ইনফোর এখানে দরকার নেই। আমাদের পেজটার নাম কি? চেক আউট কন্টেন্ট। পেজটার নাম হচ্ছে চেক আউট কন্টেন্ট। মেইন কন্টেন্টের মাধ্যমে চেক আউটে আসলাম। ম্যানুফ্যাকচারারটাও দিতে হবে, তাহলে তো এরর আসবে। সো আমি যদি এখন চেক আউটে প্রেস করি, সেভ করি নাই, কার্ট ভিউ, কার্টে যাচ্ছি, চেক আউটে যাচ্ছি, এই যে আমার চেক আউটে চলে আসছি। বিলিং ডিটেলস, ডেলিভারি ডিটেলস, ডেলিভারি পেমেন্ট, এগুলো দরকার নাই। হ্যাঁ, পেমেন্ট মেথড, এগুলো স্টেপ বাই স্টেপ আসবে। সো নিচের অংশগুলো রিমুভ হয়ে যাবে। আমাদের এখানে কার্ট ইনফরমেশন গুলো দেখাবে। কার্টটা উপরে দেখাবে, এটা নিচে দেখাতে পারে, যে কোনো একরকম হতে পারে। আবার এখানে আরেকটা বিষয় আসবে ইনক্লুডেড, সেটা হচ্ছে এরকম যে বিলিং ইনফোর উপরে একটা লগ ইন ফর্ম থাকবে। কেউ যদি রেজিস্টার্ড হয় আগে থেকে, সে লগ ইন করবে। লগ ইন করলে তাকে আর রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, সরাসরি সে শিপিং ইনফরমেশনের পার্টটা দেখতে পাবে। সরাসরি সে শিপিং ইনফরমেশন প্রোভাইড করবে। ঠিক আছে, সরাসরি সে শিপিং ইনফরমেশন প্রোভাইড করবে।
হ্যাঁ, সো এই অংশগুলো ডেলিভারি ডিটেলস, দ্যাট মিনস শিপিং, এটাকে রেখে দিতে হবে, ডেলিভারি মেথড এটা বাদ দিয়ে দিতে হবে, পেমেন্ট মেথড এটা আমাদের রেখে দিতে হবে, এই পেজগুলো দেন কার্টের নিচে আমাদের এই অংশগুলো ডিসপ্লে করবে। তো আজকে আপাতত এই অবস্থায় রাখছি। ফোকাস করতে হবে পার্সোনাল প্রজেক্টে। এটা তো এগিয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, কমপ্লিশনের দিকে চলে যাচ্ছে, বাট আমরা যদি আমাদের প্রজেক্ট না করতে থাকি তাহলে কোনো বিষয়ে কিন্তু ঠিকঠাক মতো আগাবে না। ঠিক আছে, কোনো বিষয়ে ঠিকঠাক মতো আগাবে না। তো মাহবুব নাম লিখে নিয়েছেন? হ্যাঁ, স্টুডেন্ট তো 15 জন। ওর প্রবলেম সলভ হয়েছে? আমার দেখতে হবে।